ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু রান্নাঘর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে একটি রেসিপি নিয়েছি। আজকে বানাবো লোটে মাছ। লোটে মাছের কারি বা কষা বানাবো। আর দেখো এই লোটে মাছের কারি বানাতে কী কী নিয়েছি, কীভাবে বানাবো সমস্ত কিছুটাই তোমাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছ লোটে মাছগুলোকে আমি প্রথমে কেটে ধুয়ে রেখেছি। এবার নুন হলুদ মাখাবো। আর পাশে আমি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি, আর আদা রসুন, আর পাশে কড়া বসিয়েছি, তেল দেবো। দেখো কড়াতে আমি তেল দেবো, এতে একটু বেশি তেল লাগবে। দেখো এখানে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভাজা করে নিয়ে তারপরে আদা রসুনের পেস্টটা দেবো। এটা ভাজা হয়ে যাক। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অলে সেভ করে দিও নিত্য নতুন ভিডিও দেখতে। আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো রেসিপিটা। আর যদি কোথাও ভুল ত্রুটি হয় ঠিক করে নিও। তাহলে দেখতে থাকো। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনটা দিয়ে দেবো। দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো হলুদ, সামান্য পরিমাণ হলুদ দিলাম, একটু ভাজা ভাজা হোক। দিয়ে দিয়েছি। আর দেবো একটু সামান্য জিরে, ধনে তো দিতেই হবে। একটু লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কাটা আমরা ঝালটা যেহেতু কম খাই আমি কমই দেবো। দেখো এখানে জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। ঝালটা আমি কমই দিয়েছি, তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। আর এরকম করে বানালে সবাই ভালো লাগে খেতে, সবারই ভালো লাগবে খেতে, ভীষণ ভালো হয় এই রেসিপিটা। এটা আমার মায়ের থেকে। দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। বেশি নাড়া যাবে না, নালে ভেঙে যাবে। আমি গ্যাসের আঁচটাকে কম করে দিয়েছি। মাছ থেকেই জল বেরোবে দেখবে। বেশি নাড়াচাড়া করব না। এবারে একটা চাপা দিয়ে দেবো। মাছ থেকে ঢাকাটা খুলে দিলাম। আর লোটে মাছ থেকে কত জল বেরিয়েছে। আর আমি কিন্তু বেশি নাড়াচাড়া করছি না, বেশি নাড়তে গেলে ভেঙে যাবে। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর তোমরা এরকমভাবে বানাবে, ভীষণ ভালো লাগবে খেতে। এটা ভীষণ ভালো লাগে খেতে এরকমভাবে বানালে। লোটে মাছের আরও রেসিপি রয়েছে আমার, দেখো। আর এবার ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে নাবিয়ে দেবো। বেশি নাড়ালে ভেঙে যাবে। তাও তোমাদের একটু দেখাচ্ছি যাতে তলাটা লেগে না যায়, যার জন্য আমি গ্যাসের আঁচটাকে কম করে দিয়েছি। লোটে মাছের কষা একদম রেডি। দেখো তোমাদের দেখাই, এই আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার নাবিয়ে দেবো। আমার হয়েই গেছে। আর আমার একটা মাছ কিন্তু ভাঙেনি, সবগুলোই গোটা আছে। এভাবে রান্না করবে বললামই তোমাদের। গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে। এবার একটা ডিশে নাবিয়ে দেবো। আর আমি ঝালটা কমই দিয়েছি, ঝাল তেল নুন দিয়ে দিয়েছি, সবই দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আলতো করে আমি এক পাশটা উল্টে দিয়েছিলাম। যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু তাদের বলছি
যারা আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অলে সেট করে দিও নিত্য নতুন ভিডিও দেখতে। এবার আমি এটাকে নাবিয়ে দেবো। হয়ে এসে একটু জল আছে, কেমন লাগলো কমেন্টে জানিও। ছোটো মাছের কারি বা কষা একদম রেডি, নাবিয়ে দিয়েছি। আর একদম তাড়াতাড়ি হয়, ভীষণ ভালো লাগে খেতে। বললামই তোমাদের, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের জন্য আসি, আবার আসবো অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।